ইউক্রেনকে প্রায় 18.2 বিলিয়ন পাউন্ড মূল্যের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো। ন্যাটো সদর দফতরে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের 27তম বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। 2025 সালকে ইউক্রেন যুদ্ধের নির্ণায়ক বছর আখ্যা দিয়ে তিনি বলেন, এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনই সামরিক সহায়তা ইউক্রেনের যোদ্ধাদের হাতে পৌঁছে দিতে হবে। ন্যাটো সদর দফতরে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে 50টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেন। বৈঠকে যুক্তরাজ্য ও নরওয়ে যৌথভাবে 450 মিলিয়ন পাউন্ডের একটি সামরিক প্যাকেজ ঘোষণা করে। এতে আওতায় রাডার সিস্টেম, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, যানবাহন মেরামত এবং লক্ষাধিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। ড্রোন প্রযুক্তির মাধ্যমে বর্তমানে যুদ্ধক্ষেত্রে 70 থেকে 80% হতাহত ঘটছে বলে হিলি জানান। Germany and the UK together have taken on the leadership of the Ukraine Defence Contact Group, and I'm pleased to say that Minister Pistorius and I together have co-hosted it today. And the new pledges of military aid announced today through the UDCG total over 21 billion euros. A record boost in military funding for Ukraine, and we're also surging that support to the frontline fight. From the UK, we will spend £4.5 billion this year in military support for Ukraine, our highest ever level. And today I'm announcing £350 million to surge that support into the hands of Ukraine's frontline